ও জালের ভিতরে কাটা ছিল বার হয়ে এসে আর নদী একটা গলা ডুবে বসে বাবা। হ্যাঁ, আর আমার নাতি দেখতে পেয়ে বলছে ও বড় বাবা এই মনে হয় দেখো বিরাট একটা শিয়াল এসে কিরম বসে আছে দেখো। এই যে হলুদ মতো যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঘ জঙ্গলের ভেতরে প্রবেশ করা নিষেধ করার জন্য যে নোটিশ, সেই নোটিশ কিন্তু দেওয়া রয়েছে। ওই সব জঙ্গলেও তো বাঘ আছে বলুন? হ্যাঁ, সব জায়গায় বাঘ আছে, চুল থাকলে উকুন থাকবে না। কাকু ডোঙায় করে নিয়ে একদম বাঘ জঙ্গলের বর্ডারের কাছে নিয়ে চলে এসছে। আর এই দেখুন জাল ঘেরা হয়ে আছে। আর এই নৌকোতে করে কিন্তু ওনারা বাঘ জঙ্গলের কাছাকাছি বা বাঘ জঙ্গলের ভেতরে, খাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করে ওনারা কিন্তু মাছ কাঁকড়া কিন্তু ধরে থাকেন। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি একদম আমাদের সুন্দরবনের মাতলা নদীর একটি শাখা, যে নদীটির নাম আমি জানি না, কিন্তু এই নদীটির ঠিক অপোজিট প্রান্তে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল। তো চলুন আজকের এই নদীর পাড় থেকে আপনাদের দেখাবো বাঘের জঙ্গল কত দূর, এবং এখানকার স্থানীয় বাসিন্দারা যাদের নদীর পাড়ের কাছাকাছি বাড়ি রয়েছে ওনারা কি বলছেন সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে, এবং পুরো ভিডিওটি দেখার জন্য একান্তভাবে অনুরোধ জানাই আপনাদের কাছে। তো চলুন নদীর পাড় বরাবর আমরা একটু যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন নদীর পাড় কতটা নির্জন এবং চারিদিকে কিন্তু পুরো গভীর জঙ্গল। আর জানেন সুন্দরবনের বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু বেশ বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে হচ্ছে, যার কারণে কিন্তু গাছপাতা একদম সবুজ হয়ে রয়েছে। আর দেখুন কোথাও কেউ নেই, পুরো একদম নির্জন রাস্তা। আমি এই বাঘের জঙ্গল, এইটা বাঘের জঙ্গল তো? এর বাবা ওপারে এপারে সব ধারে আসতেছে রে বাবা, বলিস না। বাঘ আসে এপারে পেরিয়ে আসে নাকি? হ্যাঁ। আপনি কি কাজ করেন? আমি এমনি এমনি কি করি বাবা, মাছ কাঁকড়া ধরে খাই বাবা, আর কি মাছ কাঁকড়ায় নদীতে যান? হ্যাঁ হ্যাঁ নৌকো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। বাবা, কত দূর যান? হ্যাঁ, অনেক দূর যাই বাবা। অনেক দূরে যান? বাঘের বড় নৌকো নাকি? না এই ছোট নৌকো? এরকম ছোট লোক। এপারে বাঘের কি জাল ঘেরা রয়েছে নাকি? জাল ঘরে থাকলে কি হবে, লোক মাছ কাঁকড়া ধরে, কেটে যায়, ছিঁড়ে যায়। আমাদের সামনে সামনে করেছেন? হ্যাঁ বাবা, বাঘের ডাকটা শোনা যায় পার থেকে? কতবার আপনি বাঘ দেখেছেন মাছ কাঁকড়া ধরতে গিয়ে? 4-5 বার দেখেছি। 4-5 বার? আচ্ছা, এই যে বাঘে যে আক্রমণ করেছে এরকম কোনো কিছু ঘটনা দেখেছেন আপনারা? না, ধরাটরি দেখেছি 4-5 বার। ওটা কোন জঙ্গলে? এই তো আমরা ওই নদীর পারে, জানো? হ্যাঁ। ছাগলটা ছেড়ে গেছে, তুমি বলছি জানো, এদিকে আসো। আচ্ছা, একটু শুনি। আমি কাছ থেকে একটু গল্প শুনে নিই। এই সোজা জানো, ওই তাল গাছের ডোঙা দেখেছো? এই যে ডোঙা দেখেছো? হ্যাঁ হ্যাঁ। ওই ডোঙা নিয়ে আর ওই জাল পাতবে বলে জালের খোঁটা মারতে গেছে ভাটার সময়। এখন জোয়ার হচ্ছে তো। আচ্ছা। ভাটার সময়। আর আমার একটা নাতি আছে জানো, বড় 10-12 বছর বয়স, স্কুলে যায়। আর ওর দাদি বলেছে চল তো বাবা আমার সঙ্গে, আর তুই একটু ধরবি আর আমি ডোঙায় বসে বসে ধরবি, আমি নেবে একটু খোঁটাটা, ওই চরে খোঁটাটা মারবো আর কি। আচ্ছা। আর বাঘটা ও জালের ভিতরে কাটা ছিল বার হয়ে এসে আর নদী একটা গলা ডুবে বসে। বাবা। হ্যাঁ, আর আমার নাতি দেখতে পেয়ে বলছে ও বড় বাবা এই মনে হয় দেখো বিরাট একটা শিয়াল এসে কিরম বসে আছে দেখো। বলে কই? বলে ওই দেখো। আর এপারে লোক মিন ধরতেছে, গেঁড়ি গুড়াচ্ছে, দেখতে পেয়েছে। তারপরে যেই বলছে শিয়াল কি রে, বড় বাঘ তো। বাঘ বলার সঙ্গে সঙ্গে বাবু উঠে এরকম ঝড়পড় ঝেংড়ে উঠেছে, উঠে ঘুরে তাকাল, তাইকে জঙ্গলে শুশুর করে চলে যাচ্ছে। এই জঙ্গলে অনেক বাঘ আছে না? হ্যাঁ, প্রচুর বাঘ আছে। আচ্ছা, এই নদীতে কুমির আছে? হ্যাঁ, কুমির টুমিরে কাউকে নিয়ে গেছে নাকি? কুমির টুমির ধরেছে না নাকি? না, এধারে কাটে ধরে কিনে। কুমির তুমি দেখেছো? বড় কুমির, বড় বড় কুমির চরে শুয়ে থাকে। হরিণ টরিণ পেরিয়ে আসে নাকি? হরিণও পেরিয়ে আসে? আচ্ছা, এই জঙ্গলটার নাম কি ঠাম্মি? এই জঙ্গলটার নাম কি? সুন্দরবন। সুন্দরবন। আচ্ছা, আপনার বাড়ি থেকে বাড়ি কোথায়? এইটাই বাড়ি। আপনার এমনি স্বামী কি করেন? এমনি বাড়িতে সব কাঁকড়া মাছ কাঁকড়া ধরেন? কিছু করার নির্বাহ, আমাদের জায়গা জমি কিছু নিয়ে চাষবাস করে খাতে পারি না। ওই যতক্ষণ কিনে এনে ততক্ষণ মাছ কাঁকড়া বিক্রি করে কিনে এনে খাই বাবা, আর কিছু। আচ্ছা, এখন কি মাছ কাঁকড়া ধরা বন্ধ আছে নাকি? না না, বন্ধ নেই, এই ঝড় বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না রে বাবা। আজ সকালে ঝড় হয়েছিল তো? হ্যাঁ, প্রচুর ঝড়, জল
চাতার ডুবে গেছে জল যে বার আচ্ছা করার মাছ জায়গা। কাঁকড়া ধরতে কত দূরে দূরে যান এই জঙ্গল বাদে আর অনেক দূরে চলে যান? হ্যাঁ হ্যাঁ, বনি ক্যাম্প ট্যাম্প সে একটা এ আছে, গাজির ক্যাম্প ওই ধারে ওইদিকে কতদিনের জন্য বেরিয়ে যান? ওই 7-8 দিন। 7-8 দিন 7-8 দিন লোকাই খাওয়া দাওয়া রান্না খাওয়া সব ওখানে? ওই সব জঙ্গলেও তো বাঘ আছে বলুন? হ্যাঁ, সব জায়গায় বাঘ আছে। চুল থাকলে উকুন থাকবে না? হ্যাঁ, এইরকম গো। এমনি বাঘের ডাক এমনি কখন শোনা যায়? বাঘের ডাক এই জঙ্গল থেকে কখন শোনা যায়? কখন যখন খুশি, সবসময় কি আর শোনে আছে? এপারে ভালো মতো শোনা যায়? হ্যাঁ ওই পার থেকে? হ্যাঁ, আচ্ছা একটাই যে আপনি যে বাঘগুলো দেখেছেন কত বড় বড়? অনেক বড় 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 বাঘ, অনেক বড়। একদম। একটা ওই বজা বা ধানের বজা টজা বয় না, আমরা দড়ি বের পায় না, জানো তো? এত ফুলে যখন বোম হয়ে যাবে না, শিকারে বসবে। একটা বিড়াল দেখেছো তো? হ্যাঁ হিন্দু ধরে যখন শিকার করে সে তখন কিরকম ফুলে যায়, তাহলে ওই রকম তার দৃশ্য দেখলে বাবা তোমার ওই 6 মাসের প্রমাইগুলো আহগুলো না খেয়াই হয়ে যায়। ওই ঝামনাঝামনি হলে রে বাবা। সামনাসামনি হলে একদম আয়ু কমে যাবে একদম, বলুন। একদম রাহু কমে যাবে, ওই এমন জিনিস রে বাবা। আচ্ছা ঠাম্মি, এই যে বাঘ যে আপনারা যে জঙ্গলে যান, ঠিক আছে, এই জঙ্গলে যাওয়ার সময় নাকি বাঘের নাম নাকি নিতে নেই এরকম বলছিল, অনেক ব্যাপারে কয়েকজন বলছিল, শুনছিলাম, নাকি সত্যি? হ্যাঁ, ওই জঙ্গলে নামলে মা করে হাঁটতে হয় আর কি। মা গো, মাও আছে মাথায়, উদ্ধার করবে রে বাবা। উপরওয়ালা না থাকলে, উপরওয়ালা না থাকলে কি করে চলবে বাবা। এমনি বিকেলের সময় এই জঙ্গলের ধারে বাঘ চলে আসে না? দেখা যায় না? সবসময় আসে না মা, শীতকালে বেশি না? হ্যাঁ, শীতের সময় বেশি হয়। আচ্ছা, মানে শীতের এই যে জোয়ারটা বাউন্ডারি কোলে আছে তো, হ্যাঁ, শীতের সময় এতটা আসবে না, এতটা আর জোয়ার, কম হ্যাঁ। আসবে, তাহলে এগুলো শুকলো না, ও চড়তেই ভালো হয়। এপারে চলে আসে বাঘ? হ্যাঁ আচ্ছা বর্ষাকালে বাঘ পেরিয়ে আসে? হ্যাঁ, ওটা ঝড়খালি বাঘ গেছে তো। ধরতে যাবে বলে এক্ষুনি আলোচনা করছিল, যাবে তো সবটাই গেছে, তুমি যাবে তো? ও ঝড়খালিতে বাঘ ঢুকেছে আজকে? হ্যাঁ হ্যাঁ আর মানে শীতকালে মনে হয় বেশি বাঘ আসে না? হ্যাঁ, বেশি আসে। তবু কেন, কি জন্য? ওই কি মানে নদীর জল কমে যায় বলে? হুম। ও তো তুমি এই যে চোখ বুঝালে আবার তাকালে না, তখন তোমার এখানে ও পথে এখানে চলে আসবে। খুব চালাক বলুন। এত গতিবেগে সাঁতার দেয়? হ্যাঁ, ওই মানে মিনিট 5-6 লাগবে না, পারে চলে আসবে, 5 মিনিট লাগবে না। আচ্ছা এই জঙ্গলটা প্রচুর গভীর, অনেক বড় না এই জঙ্গল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর বড়। আর গাছপালা হয়ে গেছে তো, অন্ধকার, ভিতরে ঢুকলে অন্ধকার। ভেতরে তার ভিতরে গলে আমরা যাই। খাড়ির ভিতরে যান মাছ ধরতে, হ্যাঁ। বাঘ জঙ্গলের ভিতরে? হ্যাঁ। বাবা, কাঁকড়া ধরি তো, কি করবো। এই খাড়ি, আচ্ছা কাঁকড়াই যে ধরতে যান, মানে সারাদিন তবু কতগুলো কাঁকড়া ধরেন? ও হলে হয়তো 2 কেজি হলো, আর নাহলে 500 হলো, এই রকম হলে হবে। জাল ফাল পাতেন তো? হ্যাঁ মাছ ধরার জন্য? হ্যাঁ, আচ্ছা ওগুলো ধরে আপনারা কোথায় বিক্রি করেন? ওই বাজারে। এই বাজারে বিক্রি করে দেন। মোটামুটি আপনাদের এই মাছ কাঁকড়ার উপর পরিবার চলছে বলুন। হ্যাঁ, ছেলে মেয়ে কজন আপনার ঠাম্মি? আমার 2 মেয়ে, একটাই ছেলে। সবার বিয়ে হয়ে গেছে দাদিদের? হ্যাঁ, ছেলেটা ওই গাড়ি টাড়ি, লোকে সবজি গাড়ি টাড়ি যায় আর আচ্ছা, করে দিনটা চলবে রে বাবা। জায়গা জমি এমনি নেই? আমাদের কিছু নেই বাবা, এই নদী বাউন্ডারি ভেঙে গেলে কিছু করার নেই, কোথায় ছুটে আচ্ছা এই যে চরপাটা জাল পাতেন? চরপাটা জাল না? আমাদের চটপাটা নেই। অনেকে নাকি চরপাটা জাল রাত্রে মশাল জাল লাগিয়ে নাকি ভোরবেলা। হুম। আচ্ছা মশাল জ্বালিয়ে নিয়ে গেলে কি বাঘ আসে না ভয়? না, আগুন দেখলে ভয় করে। আগুন দেখলে ভয় করে না? আচ্ছা আচ্ছা, এই পিছনে এগুলো রাস্তা যাওয়া যাবে? হ্যাঁ, বাড়ি ঘর আছে নাকি না ফাঁকা? না না, বাড়ি ঘর মানে ভয়টার কারণ নেই তো? কিচ্ছু হয়। যাই হোক, আপনার নাম কি? থেকে একটা সাহস হয়ে গেছে। দেখে দেখে সাহস হয়ে গেছে না? হুম, এমনি শুয়োর হরিণ টরিণ তো এমনি হামেশাই মনে হয় পেরিয়ে আসে। আচ্ছা আচ্ছা, যাই হোক ঠাম্মি, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, ভালো থাকবেন। ঠিক আছে। আর এই সাইডে রয়েছে কিন্তু আমার বাঘের জঙ্গল। এই সব সাইডগুলোতে আপনারা একটা সময়তে দেখেছেন বাঘ ঢুকেছে, এই সব রাস্তায় কিন্তু বাঘ আটকানোর জন্য যে লাইলনের যে ফেন্সিং, যে জাল, সেই জাল কিন্তু ঘিরে রাখতে আপনারা অবশ্যই দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা নিউজ পেপারে, অবশ্যই আপনারা হয়তো দেখেছেন। তো চলুন আরও আমরা এগিয়ে যাব সামনের দিকে এবং আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর দেখুন পুরো চারিদিকটি পুরো মাছের ভেড়ি, আর সামনে রয়েছে কিন্তু একদম মেন রোড, যেই রোডে বাস এবং বিভিন্ন গাড়ি যানবাহন কিন্তু চলাফেরা করে। আর দেখুন মাছের ভেড়ি পুরো চারিদিকে।
ভরপুর হয়ে রয়েছে। কেননা নোনা জল ঢুকে গেলে ধান চাষ বা যে কোনো সবজি চাষ এরকম কিছু করতে পারেন না ওনারা, তাই ওনারা বেছে নিয়েছেন এই মাছ চাষের জন্য এই ক্ষেতগুলো। আর দেখুন বাঘের জঙ্গল, দেখুন একদম বাঘ জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। ক্যামেরা কোয়ালিটি যদি ভালো হতো আপনাদের একটু জুম করে ভালোভাবে দেখানোর চেষ্টা করতাম। একদম মানে যদি সাঁতার কেটে আমরা যাই বাঘ জঙ্গলের কাছে পৌঁছতে আমাদের হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে, যেহেতু এখন জোয়ার জলের স্রোত রয়েছে। ভাটা হলে 2 মিনিটে আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা 2 মিনিটের মধ্যে পৌঁছে যাব একদম বাঘ জঙ্গলের যে কাছে। আর এই পারে দেখুন ম্যানগ্রোভের জঙ্গল একদম নেই, যার কারণে প্রত্যেক বছর প্রাকৃতিক দুর্যোগ হলে বাঁধ নদীর বাঁধ ভেঙে যায়। কেননা এই যে নদীর পাড়ের মাটিগুলো দেখছি নতুন ফেলা হয়েছে, কেননা বিগত কয়েক বছরের মধ্যে হয়তো এইসব এলাকাতে বাঁধ ফাঁধ ভেঙে হয়তো এই ক্ষেতের মধ্যে বা ফিশারির মধ্যে জল ফল হয়তো ঢুকেছে। আর দেখতেই পাচ্ছেন পুরো বাঁশের খুঁটি দিয়ে কিন্তু মজবুত করে নদীর পাড়কে আটকানো রয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগ আসলে নদীর জল যদি বেড়ে যায় বা চাপ থাকে সেটাকে একটু সামলাতে পারে। চলুন, একজন হচ্ছে দাদু ভাই আসছে, ওনার সঙ্গে কথা বলে একবার দেখি উনি কি কথা বলতে রাজি হবে। তো সুন্দরবনে অধিকাংশ কি হয়, অনেক জেঠিমা কাকিমা দিদি বোন বৌদি দাদু ভাই কাকা জেঠুয়া যারা হয় একটু এই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় বা অনেকে পছন্দ করে না, সেটাও একটা রিজন থাকতে পারে। তো ওনার সঙ্গে একবার কথা বলে দেখি। দাদু ভাই ভালো আছেন? দাদু ভাই কোথায় যাবেন? এখানে বাড়িতে যাবো। বাড়ি এদিকে কোথায় গিয়েছিলেন? এটা বাড়ি, এটা বাড়ি আপনাদের? আর ওখানে বাড়ি জায়গা আছে। আচ্ছা, চাষবাস হয়েছে? চাষবাস হয়েছে? চাষবাস চাষ বিঘা 2 মতন হবে। নষ্ট হয়ে যায়নি? যে যা বৃষ্টি হচ্ছে নষ্ট হয়ে যায়নি? নষ্ট হয়ে যায়নি? উচ্ছা গাছ, হ্যাঁ উচ্ছা গাছ হলে 12 বাজছে। বলছি দাদু এইটা কি বাঘ জঙ্গল? এইটা বলছি ওই সামনে কি বাঘের জঙ্গল? এটা বাঘ হরিণ সব আছে। সব আছে? আচ্ছা, উনি একটু কানে শুনতে অসুবিধা হয় ওনার, তাই একটু মানিয়ে নেবেন। বাঘের ডাক টাক শোনা যায়? ও অনেক রাত্রে ডাকে। অনেক রাত্রে ডাকে? খুব জোরে শোনা যায় না বলুন? পাড়িয়ে আসে তো, পাড়িয়ে বাঘ পেরিয়ে আসে? আগে আপনারা এখান থেকে পেরিয়ে আসে, পেরিয়ে এসেছিল এই পার থেকে? ওদিকে চলে যায়। আচ্ছা আচ্ছা। আগে আপনি এই জঙ্গলে গেছেন কোনোদিন? এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরার জন্য গেছেন? কোনোদিন যাননি, তাই তো? আচ্ছা আচ্ছা। ওই বাঘ পেরিয়েছিল ওই ওই নকুল মোড়ের ওপারে, ওইখানে মানে ওই আপনার ফরেস্টার ডিপার্টমেন্ট আচ্ছা লোক দিয়ে ধরিয়েছে। আচ্ছা এগুলো একটা লোককে চোট করেছে। আচ্ছা। ওই পারি ওই শীতের সময় আসে না? এই পারে দেখা যায় না? এই পারে না, ওই পারে বাবু ওই শীতের সময় ওইখান দিয়ে পেরিয়ে ওদিকে চলে গেল। আচ্ছা। ও ডাকে ঠিক অনেক রাত্রে ডাকে তো। ডাকে না? খুব জোরে শব্দ হয় বলুন? ডাকে। আচ্ছা আচ্ছা, চলুন। বাবু হরিণ সব আছে। সব এখানে আছে না? এই জঙ্গলটা অনেক গভীর বলুন? ওই অনেক গেছে ওটা মাতলা। আচ্ছা। ওই ফুরন আছে বাণী চাপড়ি ফুরন, আচ্ছা। ওই মাতলাকে বেরিয়ে গেছে। এমনি গোলে জঙ্গলটা এদিকে ঘুরে আসছে। ওই জঙ্গলটা চারিদিকে নদী? হ্যাঁ, চারিদিকে নদী। আচ্ছা। ওদিকে ঘুরে আসে। আবার বেলি ফেলি উপর দিয়ে ফুরন আছে বিদ্যাধরী? হ্যাঁ, সেরকম গোলা ঘুরে আসে, দ্বীপ দ্বীপ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। দেখুন এত বৃষ্টি হয়েছে সুন্দরবনে, মাছের যে ভেড়িগুলোতে প্রচুর জল জমা হয়ে গেছে, যার কারণে এই মেশিন চালিয়ে মোটর চালিয়ে বিভিন্ন উপায়ে কিন্তু ওনারা জল বার করছেন এই নদীতে। আবার কিছু নোনা জলও সেই মাছের ভেড়ির মধ্যে ঢুকাচ্ছে, যাতে মাছ কাঁকড়া ভালো হয়। দেখতেই পাচ্ছেন। দেখেছেন তো নদীর পাড় থেকে কেমন নোনা জল এই মাছের ভেড়িগুলোতে ঢোকাচ্ছে এই নদী থেকে তুলে নিয়ে।
আর এগুলোতে বেশি কাঁকড়া আর চিংড়ি এইসব মাছ কিন্তু চাষ করে থাকেন। আর দেখুন একদম নদীর কোলে বাড়ি, একদম দেখুন। এই দেখুন একদম নদীর কোলে ওনাদের বাড়ি, আর এই পারে রয়েছে নদী আর ওই পারে রয়েছে আবার বাঘের জঙ্গল। এই দেখুন এই পারে একজন নদীর কোলে কাকিমাদের বাড়ি রয়েছে, একদম নদীর কোলে বাড়ি দেখুন। আর সামনে আপনাদের জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। ডোঙা, তাল গাছ কেটে বানানো হয় এই ডোঙাগুলো। খুব ব্যালেন্স রাখতে হয়, না হলে কিন্তু ডুবে যায়। আপনারা যদি হয়তো আমার কোনো একটি পর্বতে খেয়াল করেন, দেখবেন এই ডোঙার একটি ভিডিও বা মহিলাদের যে ডোঙা প্রতিযোগিতা হয়, দৌড় প্রতিযোগিতা, সেই একটি পর্ব কিন্তু রয়েছে, সম্পূর্ণ তাল গাছ কেটে কিন্তু বানানো। আর এই ডোঙাতে করে ওনারা মূলত এই বাঘ জঙ্গলের আশেপাশে ওনারা মাছ কাঁকড়া ধরতে যান। আর এই পারে একটা খাঁড়ি রয়েছে, খাঁড়িতে কিন্তু একটা নোটিশ দেওয়া রয়েছে, বাঘ জঙ্গল ভেতরে কেউ প্রবেশ করবেন না। অর্থাৎ মানে এই খাঁড়ির ভেতরে যারা মাছ কাঁকড়া বেশি হওয়ার আশায় ভেতরে যান, ওনাদেরকে সতর্ক করার জন্য দিয়ে রেখেছেন। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। এই দেখুন ক্যামেরাতে জুম করেছি, হয়তো কোয়ালিটি কমে গেছে। এই যে হলুদ মতো যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঘ জঙ্গলের ভেতরে প্রবেশ করা নিষেধ করার জন্য যে নোটিশ, সেই নোটিশ কিন্তু দেওয়া রয়েছে। ওখানে একটা বড় খাঁড়ি রয়েছে, মূলত ওই খাঁড়ির ভেতরে সবাই মাছ কাঁকড়া বেশি হওয়ার আশায় ভেতরে প্রবেশ করে আর সেখানে বিপত্তি ঘটে, যার জন্য সাবধান করার জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে জেলে ভাইদের উদ্দেশ্যে। একটা ছোট বাবু সোনা, বাড়িতে কেউ নেই, তো ও কি করছে, কিছু একটা কাজ করছে। আর ওদেরই বাড়ি হচ্ছে একদম নদীর কোলে। চলুন ওকে একবার জিজ্ঞেস করি, এখানে আছে, ও তো ছোট ছেলে, তো যাই হোক জিজ্ঞেস করি। কি করছো তুমি? খেলছো? কি খেলছো? কি খেলছো? আজ স্কুলে যাবে না? তুমি কিসে পড়ো? ক্লাস 2-তে পড়ো? আজকে স্কুলে যাবে না কেন? মা কোথায়? মা ডাক্তার কাছে। ডাক্তার বাড়ি গেছে। বাবা? বাবা জানি না খাই। আচ্ছা তুমি তাহলে একা আছো, কি খাবে তাহলে? মা এসে রান্না করলে খাবে? এই নো, ওই যে ওই পাড়ে যে জঙ্গল, ওই জঙ্গলে বাঘ আছে, তুমি বাঘের ডাক শুনেছো? কোনোদিন শোনোনি? বাঘের গল্প শুনেছো? বাঘের গল্প শোনোনি? বাঘও দেখোনি? আচ্ছা এই জঙ্গল তাহলে বাঘ আছে, তাহলে কোনোদিন ডাক শুনতে পাওনি? রাত্রেবেলা ঘুমানোর সময় শুনতে পাওনি? বাহ, আচ্ছা সকাল থেকে খেয়েছো? তুমি তাহলে স্কুলে যাবে না? দিদিমণি স্যার বকবে তো, বকবে না? না। আচ্ছা খেলো। তুমি কি একা? তোমার দিদি দাদা কেউ নেই? তুমি একা? বাহ 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 বাহ, পুট্টু সোনা। এই দেখুন এই সোনাবাবুদের বাড়ি, এই বাড়ি, আর একদম এই সামনে বাঘের জঙ্গল। তাহলে দেখুন কত একটা বিপদের মধ্যে ওনারা থাকেন। আর বাড়ির অবস্থা দেখুন, বাড়ির যে দেওয়াল টেওয়াল সব খুলে পড়েছে, বাড়ির যে দেওয়াল টেওয়ালগুলো। আর দেখাচ্ছি বাড়ির পিছনে গিয়ে আপনাদের দেখাচ্ছি বাঘের জঙ্গল কত দূর। এই দেখুন এই হচ্ছে বাড়ির পিছন, দেখুন দেওয়াল টেওয়াল সব বৃষ্টিতে জলের ঝাপটায় দেওয়াল টেওয়াল সব খুলে পড়েছে, বাড়ির দেওয়াল হেলে গেছে। আর ওই পারে বাঘের জঙ্গল, দেখুন বাঘের জঙ্গল। আর এই পারে ম্যানগ্রোভের জঙ্গল তো দেখতেই পাচ্ছেন, পুরো ছিটে ফোটা। মরুভূমিতে পুরো 2-3টে ঘাস ফুটেছে সেরকম একটা মনে হবে। আর নদীর জল দেখুন, এই হচ্ছে নদীর জল, আর এই হচ্ছে বাড়ি, বাসস্থানের বাড়ি। ভালো করে দেখুন, নদীর জল আর এই পারে বাসস্থানের বাড়ি। আর দেওয়ালের যে মাটিগুলো সব খসে খসে পড়ছে, কেননা জলের ঝাপটায় প্রাকৃতিক দুর্যোগের কারণে দেয়াল দেখুন বেঁকেও গেছে। আর এই সোনাবাবু হচ্ছে বসে আছে, মা ডাক্তার বাড়ি গেছে তাই এখন খেলাধুলো করছে, ক্লাস 2-তে ওখানেও পড়ে, আজকে স্কুল যায়। তো চলুন আরও একটু এগিয়ে যাই, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। তুমি যে হেসে হেসে ছুটে এলে কি জন্য? হ্যাঁ বলো বলো বলো, তোমার ইচ্ছেটা কি বলো? বলো। দেখতে এসছো? আসো, পড়ে যাবে তো, অত ধারে কেউ যায়? পড়ে যাবে না? কি দেখতে এসছো বলো?
আচ্ছা স্কুলে যাওনি কেন? রাস্তা কাদা বলে স্কুলে যাওনি? তা যতদিন বৃষ্টি হবে তাহলে স্কুলে যাবে না? এই কাদা থাকবে? কিসে পড়ো তুমি? ওরে ফোরে পড়ো? আর সেই যে সে বাবুসোনা টুয়ে পড়ে, সেও যায়নি, বলছে না যায়নি স্কুলে। নো শুনবে তো, এই পারে বাঘ ডাক শুনতে পেয়েছো কোনো দিন? হ্যাঁ। বাঘের ডাক শুনেছো? কতবার শুনেছো? একটু শোনো, গল্প করি। চলে যেও না, তুমি চলে গেলে আমার হৃদয়ে যে কষ্ট হচ্ছে গো, যেও না। কতবার শুনেছো বলো বলো, কথাটা বলো, ব্যথাটা একটু মরুক। আচ্ছা যাও, তোমার বন্ধুরা সব ডাকছে, যাও খেলা করবে, যাও। আমি তো এটি রইনি, দিল্লিতে রই। তুমি দিল্লিতে থাকো কেন? দিল্লিতে কি করো? দিল্লিতে কে থাকে? বাবা মা রই চাইতালা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ভাইয়ের বাবুসোনার বাড়ির বাবা মা হচ্ছে দিল্লিতে থাকতো। বেশিরভাগ এই সুন্দরবনের এই সাইডের যারা বাসিন্দা রয়েছেন না, বেশিরভাগ মানে দিল্লির যে গুড়গাঁও, হরিয়ানা এইসব লাইনে ওনারা কিন্তু কাজ করে থাকেন। তো বাড়িতে কেউ না থাকলে ছেলেমেয়েরা কী করে, তাদেরকেও নিয়ে যেতে হয়, সেই সুবিধার্থে ওনারা নিয়ে যান। তো দাদা এখন যে তালের যে ডোঙা হয় সেই ডোঙা থেকে জল বার করছে, কেননা ভোর রাত থেকে খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে এই ডোঙাতে জল ভর্তি হয়ে গেছে, জলগুলো বার করে দিচ্ছে। আর দাদা আমাদের ভালোবেসে বলল যে চলো বাঘ জঙ্গলের আশেপাশে নিয়ে যাব, এবং এখন তো জোয়ারের জল পরিপূর্ণ দেখতে পাচ্ছেন, আর এখন যেহেতু ভরা কটাল আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই নদীর জলের স্রোত প্রচুর। তো আমরা একজন করে এই তালের ডোঙাতে করে আমরা হচ্ছে এই বাঘের জঙ্গলে যাব। তো প্রথমে হচ্ছে আমি যাব এবং আপনাদের দেখাবো এই বাঘের জঙ্গলের ধারে কাছে গিয়ে বাঘের যে জাল রয়েছে সেটা আপনাদের দেখাবো, এবং কতটা জাল ডুবে রয়েছে বা বাঘের জঙ্গলের কাছে গিয়ে যে অনুভূতিটা সেটা আপনাদের একটু শেয়ার করব। তো চলুন। তো অবশেষে হচ্ছে দাদার ডোঙাতে আমি উঠে পড়েছি। খুবই ভয় লাগছে, খুবই ভয় লাগছে। আর এই তালের ডোঙা খুব ব্যালেন্স রাখতে হয়, নাহলে কিন্তু উল্টে যায়। আর যেহেতু এই নদীতে কুমির রয়েছে তাই প্রচুরও ভয় লাগছে। আর জলের দেখতে পাচ্ছেন জল পুরো ফুলে ফেপে উঠেছে, খুবই তো ভয় লাগারই কথা। তো চলুন পরপর আমরা হচ্ছে এই বাঘের জঙ্গলের দিকে যাচ্ছি। আর এই দেখুন একদম বাঘ জঙ্গলের সাইডে দাদা আমাদের বলবো না, আমাকে হচ্ছে এই বাঘের যে জাল সেই জালের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে জঙ্গলের ভেতরে প্রচুর জল পরিপূর্ণ হয়ে গেছে, তাই ভয়ের অতটা কারণ নেই, কেননা এত গভীর জলে বাঘ আসবে না, জঙ্গলের ওপর দিকে উঠে যায়। আর দেখুন বাঘের জালগুলো দেখুন, দেখলেই কেমন একটা ভয় লাগছে। যখন ভাটা হয়ে যায় এই জায়গাগুলো কেমন হয়ে যায়, আর কেমন করে নিয়ে আসছে দেখুন, একদম বাঘ জঙ্গলের যে জালের একদম বরাবর, একদম পাশ থেকেই নিয়ে আসছে। দেখুন কত ভয়ঙ্কর একটা বিষয় দেখুন। আর ইনারা হচ্ছে প্রতিনিয়ত এইরকম বাঘের জঙ্গলের আশেপাশে মাছ কাঁকড়া কিন্তু ধরতে আসেন। তো চলুন এবার ফিরে যাই, বেশি সময় থাকবো না, ভয় লাগছে খুব, আর নদীর জলের যা স্রোত। চলুন ফিরে যাই। এতটা আসার পর এখানে মনে হয় 2-3টে বাড়ি একসঙ্গে দেখলাম। এই দেখুন 2-3টে বাড়ি দেখলাম। আর দেখুন মুরগি যে পালন টালন করে না, সেই মুরগি রাখার ঘর দেখুন একদম নদীর কোলে। এখানেই মুরগি, ছোট ছোট মুরগি ছানা, হাঁস ছানা এইসব কিন্তু রাখেই পারে। আর এই যে দেখুন এই তালের ডোঙা, এখানে প্রায় সবার বাড়িতে কম বেশি 1-2টো তালের ডোঙা থাকে, কারণ এই তালের ডোঙাতে করে ওনারা এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান। নৌকো রয়েছে, আবার সবার পক্ষে নৌকো কেনা সামর্থ্য থাকে না, তাই ওনারা এই ডোঙা বেশি ব্যবহার করে থাকেন। আর ওই বাঘের নোটিশটা এই পারে রয়েছে, এই সোজা একদম খাড়ি, আর বাঘের নোটিশ এই পারে। এই দেখুন এখানেও কিছু বাড়িঘর রয়েছে। এখানে এই জায়গাগুলোতে পুরো টায়ার বলুন, বাজি ফটকা, পেট্রোলিং এইসব করা হয়েছিল। এই 2025 সালে প্রথমের দিকে প্রচুর বাঘ ঢুকেছিল, 24 সালের শেষ আর 25 সালের শুরু, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4টে মাস এইসব এলাকাতে প্রচুর বাঘের বিচরণ দেখা গেছে। আর বাজি ফটকা, পেট্রোলিং করে সেই বাঘকে আবার পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, কখনো খাঁচা পেতে আবার সেই বাঘকে ধরে বাইরের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম কিন্তু প্রচুর নিউজ মিডিয়াতে আপনারা অবশ্যই দেখেছেন বা শুনেছেন। আর আপনারা চাইলেও আমার চ্যানেলটা ভিজিট করে এইসব পর্বগুলো একবার দেখে নিতে পারেন।